हमारा बाबा मायरा बेटीरा सुने नाओ तीनटा पताका कोन कोन জায়গায় গেড়ে দিবে শুনে নাও রে একটা পতাকা গেড়ে দিবা কাবা ঘরের উপরে একটা পতাকা গেড়ে দিবা বাইতুল মুকাদ্দাসের উপরে আর একটা পতাকা গেড়ে দিবা জিবরিল মা আমেনার ঘরের উপরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক জোরে বলুন তিনটা পতাকা তিন জায়গায় গাড়া হলো আমার নবী যেন এবার আগমন হবে আমার নবী যেন আগমন হয়ে দুনিয়ায় আসবে ওরে আমার যুবকেরা রে ওরে আমার বাবারা শুনো শুনো রে নবী আমার যেমন দুনিয়াতে আসবে চারজন করে পড়ে গেল রে বাবা জান্নাত থেকে চারটা করে পড়ে যায় একটা করে পড়ে ডান দিকে একটা করে পড়ে বাম দিকে একটা করে পড়ে পায়ের দিকে একটা যেন সামনে দিকে বাবারা মা আমেনা যেমনই উঠেছে রে বাবারা যেন দেখতে পেল মা আমেনা সাদা সাদা পোশাক পরে কে আমার বাড়িতে চলে এসেছে সাদা সাদা পোশাক পরে কে যেন রয়েছে রে আমার বাড়িতে আমার জান আমার বাড়িতে যেন আমার শাশুড়ি নাই আমার বাড়িতে আমার স্বামী নেই কেন যে আমি স্বামী গারা আমার বাড়িতে আমার ভাসুরের নাই কে তোমরা সাদা সাদা পোশাক পরে চলে এসেছো সেই সাদা সাদা পোশাক পরনেওয়ালা মহিলাগুলো বলেছিল আমেনা ও বোনা মেনা চিন্তা করো না টেনশন করো না ভয় খাওয়ার কোনো কারণ নাই তোমার ছেলে দুনিয়াতে আসবে তাই জন্য আমার আল্লাহ ওয়েলকাম স্বাগতমের জন্য সেবা করার জন্য জান্নাত থেকে আমাদেরকে পাঠিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওরে আমেনা তুমি টেনশন চিন্তা করো না রে আমেনা আল্লাহ তাআলা পাঠিয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে যেন তোমার কাছে পাঠালো বলে কে রেছো বলো বলো চিনবি না রে আমেনা বিবি চিনবি না গো আমাকে আদম নবীর স্ত্রী কই দিয়েছে যে আর আরো কিপটা কই দিয়েছো গে এগুলা তো চলবে খেলা চলবে না খেলা এইগুলো দানে আমার মনটাই ভরে না মনটা ভরে না কলজার একখানিও ভরে না আমার দান লাগবে 10 5 20-এর চাঁচল এলাকা কালিয়া চক এলাকাতে বেশি আমি জলসা করতে যাই নোটলি তাই এ ব্রাদা মুসলমান মা বোনেরা শুনে রাখো বলে ও গো আমেনা শোনো আমরা জান্নাতের ঘরে পড়ি চারজনের নাম জানতে চাও বলে হ্যাঁ হ্যাঁ কে রয়েছে বলো বলো বলে আমি ফেরাউনের স্ত্রী আসিয়া যেন রয়েছি আমি যেন আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া যেন রয়েছি এই কথাবার্তা বলতে বলতে রে বাবা মা আমেনা যেন ভয় থেকে যেন মুক্ত হয়ে গেলেন এবার আমার দয়ার নবী আমি বললাম যেন দুনিয়াতে আগমন হবে 100 আইলো তো আরো আসবে দিক থেকে বুঝাই যাচ্ছে আরো আসবে তোমাদের কাছ থেকে আরো আসবে কে লুকিয়ে রেখেছো না কেউ যদি খিচুড়ি দিতে চান নাকি কেউ যদি খিচুড়ি দিতে চান কালকে হাসছে আর মা খিচুড়ি খাবে না তোমরা তো পাতলে মারামারি করবে ওটা করতেছে একটু ইশারা মারলেন করছে বাবা কেউ যাবে না হ্যাঁ গেলে ফের উল্টা দোয়া করবো যেটি বসে যাবো গেলায় কেউ যাবে না একবার খিচুড়ি সিন্নি জিনিস ভালো একটু বসো জীবনটা আগে দাও নবীকে খালি আগমন করে দিই তারপরে এ আমার বাবা ব্রাদার মুসলমান শুনো রে আমার দয়ার নবী যেন 577 খ্রিস্টাব্দে বারে রবিউল আউয়াল শুভ সাদিকে আগমন হবে চারজন নারী এসে যেন মা আমিনার কাছে চলে এলো আল্লাহ তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ওগো আমার বন্ধু ওগো আমার দোস্ত আপনি যেন দুনিয়ার বুকে অবতীর্ণ হয়ে যান আপনি যেন চলে যান মা আমিনা পেট থেকে আমার দয়ার নবী যেন চলে এলো হাবিবুল্লাহ যেন চলে এলো বাবারা ওরে আমার বাবারা মায়েরা রে
আজকাল আমাদের মা বোনদের যখন সন্তান হয়, আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, তখন আমরা দুনিয়াতে এসে প্যা প্যা করে কেঁদেছি। কান্দিনি? হ্যাঁ, কিছু বল না, কান্দিনি? জি জি। কত মিষ্টি কান্নার আওয়াজ, চ্যা চ্যা খেলা তোমরা বুঝতে পারবে, ছোট্ট বাচ্চার কান্না। যেমনই ছেলে দুনিয়াতে আসে চ্যা চ্যা করে কেঁদেছি কি কান্দিনি? হ্যাঁ বলেন না, অবশ্যই কেঁদেছে। কিন্তু আমার আপনার দয়ার নবীকে যারা আমাদের মতো বলো সেই ভাইদেরকে বলতে চাই, দেখো রে যুবক, দেখো আমার হাবিবুল্লাহ যেমনই মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছে, আপনার জন্য আমার জন্য সেজদাতে মাথা রেখে কান্না করিল। সুবহানাল্লাহ। বেশক। ওরে সুবহানাল্লাহ। আমার নবী আমাদের মতো হলো? আমি মায়ের পেট থেকে এসে চ্যা চ্যা করে কেঁদেছি, আর আমার নবী যেমনই দুনিয়াতে এলো আপনার জন্য আমার জন্য কান্না করলো। ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, উম্মতি বলে কান্না করলো, আপনাকে আমাকে স্মরণ করে কান্না করলো। কিন্তু আমার নবী আমাদের মতো হলো? জি না, হলো না। ওরে যুবক, যারা আমার নবীকে আমাদের মতো বলতে চাও, ওরে যুবক ভাইরা, দেখো দেখো আজকাল আমরা ছেলেরা, আজকাল আমরা ছেলে মেয়েরা যারা মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসি রে বাবা, যখনই আমরা দুনিয়াতে চলে এলাম তখন আমরা মায়ের লাভের সঙ্গে মিশা থাকি কি থাকি না? জি জি। মায়ের লাভের সঙ্গে মিশা থাকি কি থাকি না? জোরে বলো না। জি হ্যাঁ। অবশ্যই আমরা মায়ের লাভের সঙ্গে মিশা থাকি। বাড়িতে হলে চামান্নি দিয়ে লাভি কাটাই নাকি, আর হসপিটাল হলে ডাক্তার নি নাশপাতি দিয়ে কাটাই নাকি, ডাক্তার নি নাচ দিয়ে কাটাই। বাড়িতে হলে সাঁতালনি, হসপিটালে হলে ডাক্তার নি দিয়ে লাভি কাটাই। কিন্তু আমার দয়ার নবী আমার হাবিবুল্লাহ রে মা যেমনই দুনিয়াতে আগমন হলো, মায়ের লাভির সঙ্গে কোনো মিল ছিল না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমার নবী আমাদের মতো হলো? একটা তো আমার নবী সেজদাতে মাথা রেখে কান্না করলো, 2 নম্বর মায়ের লাভের সঙ্গে মিশা থাকে না। মা তোমাদের পেট থেকে আমরা যদি আসি, আমাদের পেট থেকে তোমাদের পেট থেকে আমরা এলে আমাদের লাভি যেন দুনিয়াতে কাটা হয় রে মা, কিন্তু নবী মুস্তাফা যেন মায়ের লাভির সঙ্গে মিশা ছিল না। ওরে যারা আমরা ছেলে মানুষেরা আসি, সেই ভাইরা আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়ায় আসি তখন আমাদের সুন্নাত 2 মাস পরে দোয়া হয়, 2 বছর পরে দোয়া হয়, 3 বছর পরে দোয়া হয়, 5 বছর পরে দোয়া হয়। কিন্তু দেখো রে আমার দয়ার নবী যেমনই মায়ের পেট থেকে দুনিয়ায় এলো, সুন্নাত অবস্থায় আমার নবী এলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী আমাদের মতো হলো? জি না, হলো না। তো পাগলা কেমন করে বল, আমার নবী ইলমে গায়েব জানে না, আমার নবী ইলমে গায়েব নাই, আমার নবী হলো আমাদের মতো। কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন মাথাতে মোটা বলে গায়েবে জানে না। ইলহিমে শহর নবী শাহে মদিনা, ইলহিমে শহর নবী শাহে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর ইলমে গায়েব আছে কি নাই? জি আছে। কোন মোটাতে বলে নবী গায়েব জানে না, কোন পেটলাতে বলে নবী গায়েব জানে না। ইলহিমে শহর নবী শাহে মদিনা, বলো ইলহিমে শহর নবী শাহে মদিনা। সুবহানাল্লাহ বেশক। আবার সোনা মানিকের আরে আমার দয়ার নবী যেন চলে এলেন রে। আসার পরে হাবিবুল্লাহ যেন সাজদাতে মাথা রেখে কান্দেন, সাজদাতে মাথা রেখে কান্না করেন। বাবারা রে, ওরে মুসলমান, হাবিবুল্লাহ সাজদাতে মাথা রেখে কান্না করতেছেন। মাথা রাখা তারপরে পরে বাবারে আমার মা আমেনা যেন দয়ার নবীকে কোলে নিলেন, হাবিবুল্লাহকে যেন কোলে নিলেন। মা আমেনা বিশ্ব রসুলকে কোলে নিয়ে মা আমেনার চোখের পানি যেন বয়ে যায়, মা আমেনার চোখের পানি যেন পড়ে যায়। মা আমেনা
নিজের বাচ্চা নবীকে নিয়ে যেন কান্দে বেটা রে। আজকে তুমি এসেছো বেটা দুনিয়াতে রে বেটা, তোমার বাবা যদি থাকতো তোমার গালে যেন চুমা দিত রে বেটা, তোমার আব্বা যদি থাকতো তোমার দুই গালে দুটো চুমো দিত রে বেটা। আচ্ছা বাবা আপনারাই বলুন, আপনাদের যখন ছেলে মেয়ে হয় রে বাবা, বাড়িতে যদি হয় 2 দিন পরে চুমা দেন, হসপিটালে হলে 2 দিন 1 দিন পরে যে চুমা দেন কি দেন না? অবশ্যই দেয় না খালা, এ খালা দেয় না? অবশ্যই দেয়। মা আমেনা দয়ার নবীকে নিয়ে যেন কান্না করতে লাগলেন, হাবিবুল্লাহকে নিয়ে যে কান্না করতে লাগলেন। বেটা মোহাম্মদ, ও বেটা শোনো শোনো রে বেটা, তোমার আব্বা যদি বেঁচে থাকতো বেটা রে, তোমার 2 গালে 2টা চুমা দিত। তোমার আব্বা যদি থাকতো তোমাকে লালন পালন করতো। মা আমেনার চোখের পানি ঝরঝর ঝরঝর করে যেন বয়ে যায় রে বাবা। মা আমেনার চোখের পানি যেন ঝরঝর ঝরঝর করে পড়ে। ওরে যুবক কে আছে এখানকার মধ্যে? কত যুবক বাবা খারাপ, কত মা বাবা খারাপ, কত প্রাণের সন্তান বাবা খারাপ, এরকম আমার দয়ার নবী যেন বাবা খারাপ। মা আমেনা দয়ার নবীকে নিয়ে যেন কান্দে গো বাবা। মা আমেনা যেন একটা দাসনী ছিল, মা আমেনা ভাসুরের একটা দাসনী ছিল, তার নাম হলো সুয়াইবিয়া। আবুল আহাবের দাসনীর নাম হলো সুয়াইবিয়া। সুয়াইবিয়া দেখে নিয়েছে আমেনা কিসের জন্য কান্দে, আমেনার চোখের পানি কিসের জন্য পড়ে। সুয়াইবিয়া যেন মা আমেনার কাছে এলো, আমেনার কাছে এসে বলে, আমেনা তুমি কিসের জন্য কান্দো রে আমেনা? মা আমেনা বলে, বল সুয়াইবিয়া, আমার বাসুরের দাসনী শোনো রে, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো রে সুয়াইবিয়া, তাহলে আমার সন্তানকে কেউ অবহেলা করতো না। আমার সন্তান এখন বাবা খারাপ, আমার সন্তানের গালে কে চুমা দিবে? হযরতে সুয়াইবিয়া দৌড়াতে দৌড়াতে নিজের মালিক আবুল আহাবের কাছে গেল। কেন? নবী মুস্তাফার চাচা হলেন আবুল আহাব। আবুল আহাব যেন একটু বড় লোক ছিল রে বাবা। বড় লোক মানুষেরা দিন 10টা 11টা না হলে উঠে না। আবুল আহাব যেন বড় লোক মানুষ ছিল রে। আবুল আহাব যেন শুয়ে আছে রে বাবা। হযরতে সুয়াইবিয়া যেন টক 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 করে যেন দরজাতে টোকা মারে। আবুল আহাব বলে, কি আছো রে? আমার সকাল সকাল ভোরে ভোরে ঘুমটা ভাঙিয়া দিলা, আমি তার গলা ছুটিয়া দেব, আমি তাকে মেরে দিব, এখনই আমার দরজা থেকে চলে যা। হযরতে সুয়াইবিয়া টক 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 করে আওয়াজ মারে। মালিক দরজাটা খুলেন, হুজুর দরজা খোলেন। বলে, কি আছো বলো বলো। বলে, আমি আপনার গোলাম দাসিনী সুয়াইবিয়া জানো রয়েছি। বলে, সুয়াইবিয়া বলো রে, কি এমন হয়েছে সুয়াইবিয়া বলো বলো, কিসের জন্য দরজাতে টক টক করে আওয়াজ দাও? বলে, হুজুর দরজাটা খুলে দেন। আবুল আহাবের যেন মনটা রেগে গেল রে বাবা। আবুল আহাব সঙ্গে সঙ্গে একটা বড় তলোয়ারি নিল। কি নিল? সকাল সকাল যদি কাউরে কেউ ঘুমটা ভাঙায় তো তাকে সে রাখবে না, হয়তো মা হোক, ভাই হোক, বোন হোক। আমার বোন যদি আমাকে এসে সকাল সকাল ঘুমটা ভাঙায় তো এমন লাত মারোর দাঁত মুখে ভেঙে দেবো। হ্যাঁ, খালা ভাঙে না তোমার বেটিরা? ঘুমিয়ে আসে বেচারি, আর ওকে যদি উঠাতে যাও 8টার দিকে তো এমন করবে, মা বাপ কেউ কাউকে চিনবে না ঘুমের তালে, চিনবে? সুয়াইবিয়া যেমনই বলেছে রে, আবুল আহাব লম্বা চওড়া তলোয়ারি নিয়ে যেন উঠে গেল। উঠে দরজাটা খুলতে গেল রে বাবা। দরজাটা যেমনই খোলা হয়েছে, এবার তলোয়ারিটা মারতে যাবে। সুয়াইবিয়া বলল, হুজুর আপনি আমাকে মেরে দেবেন, মেরে দেন হুজুর, কিন্তু একটা খুশির খবর শুনে নেন। বলে, কি হয়েছে বল বল বল। বলে, আপনার ছোট্ট ভাই আব্দুল্লাহ ছিল। বলে, হ্যাঁ হ্যাঁ আব্দুল্লাহ ছিল। সেই আব্দুল্লাহর স্ত্রীর নামটা কি? বলে, আমেনা। বলে, হুজুর শুনে গো, সেই আমেনার গর্ভ থেকে একজন সন্তান যেন এসেছে, তাই জন্য আমেনা যেন কান্দে। হযরতে এই কথা যেমনই বলেছে, আবুল আহাব বলল, রে সুয়াইবিয়া তুমি এত খুশির সংবাদ দাও রে সুয়াইবিয়া, এত ভালো কথা বললা, আমেনার বেটা হয়েছে, কথা শুনে আজ থেকে আমি রে দাসী সারা জীবনের মতো ছুটি দিয়ে দিলাম।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে শুআয়বিয়া যেন ছুটি পেয়ে গেলেন, মা আমেনা যেন দয়ার নবীকে নিয়ে কান্দে। আরে ওজন নয় রে কান্দে বেটা, তোমার বাবা নাই রে বেটা, আমাদের নিয়ম আছে ছেলেগুলোকে তাইফে পাঠিয়ে দেব রে বেটা। ওরে বেটা মুহাম্মদ, ও বেটা শোনো, এখন যদি কেউ যদি বাবার কথা বলে রে বেটা, তোমার যেন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে। মা আমেনার চোখের পানি থামলো না, মা আমেনার চোখের পানি যেন গড় 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 করে যেন বগে যায়। ওরে আমার বাবা যুবকেরা রে, আমার দয়ার নবী যেন বাবা খারাপ, আমার নবীর বাবাকে স্মরণ করিয়া, আমার নবী মুস্তাফার মায়া আমেনাকে স্মরণ করিয়া আসেন কোন আল্লাহর বান্দা যে কালকে খিচুড়ি হবে নাকি, কালকে খিচুড়ি হবে, আপনারা খাওয়া দাওয়া করবেন। একটা হাঁড়ির বদলে কত? 1200 টাকা। একটা হাঁড়িতে 1200 টাকা খরচা হবে। আসেন কোন বাবা, মা আমেনার চোখের পানিকে মনে করিয়া, আব্দুল্লাহর কথা মনে করিয়া, আব্দুল্লাহ তো মুলকের স্বামী মারা গেছে, মা আমেনা দয়ার নবীকে নিয়ে কান্দে। আহারে ব্রাদার মুসলমান, আজকে তো আপনাদেরকে কাঁদালাম না, কানকে মা বোন আমার ওজন নয়নে কাঁদাবো মা, কালকে শুধু কান্নার জীবনী আছে। এ ব্রাদার মুসলমান আমার, আসেন কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, এই যুবক মা বাবারা আমার, কেউ দিতে পারবেন? একটা হাঁড়ির দাম কালকে খিচুড়ি হবে। একটা না, আধাটা তো দিতে পারবেন, 650 700। কেউ বলতে পারবেন মা তোমরা আজকে টাকা পয়সা দিবা, খিচুড়িটা দান করবা, ওই খিচুড়িটা কত কত জায়গার মুসলমান খাবে, কত কত ইসলামিক দরদি ভাইরা খাবে, তোমার জন্য দোয়া করবে, তোমার আমল নাগামে নিয়ে যাবে। আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরা যে এক হাঁড়ির টাকা দেবে, আসেন কেউ এক হাঁড়ির টাকা দেবে? কেউ এক হাঁড়ির? নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। বাবলু শেখ সাহেব এক হাঁড়ি খিচুড়ি দেনে ওয়ালা, নারে তাকবীর। আর কেউ আছেন আব্বা? আর আছেন মা? এই খালা, এই কিপটা খালা খালা আছে কে মা? এই বিটিরা নাই? মায়েরা বিটিরা মা হবেন না? আধা হাঁড়ির টাকা দেন, লক্ষ্মী ভান্ডার টাকা পেছে তাও দিবে না? লক্ষ্মী ভান্ডার টাকা পয়সা দিবে না? দিদি দিগিলো